الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال النبي صلى الله عليه وسلم تقاتلكم اليهود فتسلطون عليهم حتى يقول الحجر يا مسلم هذا يهودي ورائي فاقتله। প্রশংসা আদায় করছি রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে সহিহুল বুখারী সাপ্তাহিক দার্সে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অতঃপর সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, কাছে ও দূরে, অফলাইন ও অনলাইনে যারা শুনছেন, আপনারা অবগত আছেন আমরা ধারাবাহিকভাবে সহিহ বুখারীর কিতাবুল মানাকিব মর্যাদা অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমরা গত পর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুজিজা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজও কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এবং তার বাস্তবতা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলতেন বা বলেছেন, তুকাতিলুকুমুল ইয়াহুদ, তোমাদের বিরুদ্ধে ইহুদিরা যুদ্ধ করবে, ফাতুসাল্লাতুনা আলাইহিম, ইহুদিদের বিপক্ষে তোমরা বিজয় লাভ করবে, হাত্তা ইয়াকুল আল হাজার, এমন একটা সময় আসবে ইহুদিরা যুদ্ধে পরাজয় লাভ করে আত্মরক্ষার জন্য পাথরের পিছনে গিয়ে আত্মগোপন করবে। এমতো অবস্থায় পাথর বলবে, ইয়া মুসলিম, ও মুসলিম, হাযা ইয়াহুদিয়ুন, এ হচ্ছে ইহুদি আমার পিছনে, ফাকতুলহু, তাকে ছাড়িও না, হত্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে মুসলিমদের বিপক্ষে ইহুদিরা যুদ্ধ করবে, আর এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। আর সেটা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামতের পূর্ব মুহূর্তে, অর্থাৎ মানুষ, মুসলিম যাদের ভিতরে ঈমান থাকবে তারা তো যুদ্ধ করবেই। জড় পদার্থ যাদের বাকশক্তি নেই তারাও মুসলিমদের পক্ষ হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ, এটা মুমিনদের জন্য বড় একটা পাওয়া। সে সময় হয়তো বা তাদের সংখ্যা কম থাকবে, কিন্তু শক্তি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা, এর মাধ্যমে তারা বিজয় লাভ করবে। যদিও আমরা এখন মনে করতেছি যে মুসলমানরা শুধু মায়ের খাচ্ছে, এটা খাবে কিসের কারণে? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী যে আল্লাহ তাআলা পৃথিবীতে যেমন ধনভাণ্ডার দিয়েছে তেমন আবার ফিতনা ফাসাদও দিয়েছে। সামনের হাদিসে আসবে আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশুদ্ধ হাদিস উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলছেন, খরাজা ইয়াওমান, যে আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান, একদিন বাসা থেকে বের হলেন, ফাসাল্লা আলা আহলি উহুদ,
সালাতাহু আলাল মাইয়িত, যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল তাদের কবরের পাশে জানাজা সালাতের মতো করে সালাত আদায় করলেন। সুম্মা ইনসারাফা ইলাল মিম্বার, তিনি মিম্বারে গেলেন। ফাকাল, তিনি বললেন, ইন্নী ফারাতুকুম, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে উপস্থিত থাকবো, আমি তোমাদেরকে অভিবাদন জানাবো। ওয়ানা শাহিদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ উপস্থিত থাকব। ইন্নী, নিশ্চয় আমি, আল্লাহি লাআনজুরু ইলা হাউজিল আলআন, যে হাউজে কাউসার মাকামে মাহমুদ, হাউজে কাউসার মাকামে মাহমুদ আরও যে সেগুলো ওয়াদা দেওয়া হয়েছে সেগুলো তো পাবো, কিন্তু আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি এখান থেকে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। ওয়া ইন্নী ক্বাদ উতীতু খাযাইনা মাফাতিহিল আরদি, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর ধনভাণ্ডার এর চাবি সব দিয়ে দিয়েছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু বা'দি আন তুশরিকু, আমি তোমাদের ব্যাপারে খুব একটা সন্দেহ পোষণ করছি না যে তোমরা বেশি বেশি শিরক করবে, এটা নিয়ে এতটা আমার ডাউট নেই, এতটা ভয়, এতটা আশঙ্কা নেই। আশঙ্কা কিসে? ওয়ালাকিন আখাফু আন তানাফাসু ফিহা, তোমরা শিরকে যতটা পতিত না হবে তার চাইতে পৃথিবীতে প্রাচুর্য, ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, গাড়ি বাড়ি ইত্যাদি প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়ে যাবে। মানে আগের যে হাদিসটা বললাম যে তোমরা ইহুদিদের বিপক্ষে যুদ্ধ করবে, সংখ্যায় কম হলেও তোমরা জয়লাভ করবে, পাথর তোমাদের পক্ষে সাক্ষী দিবে। বর্তমান সময়ে আমরা দেখছি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও সামান্য 2 লক্ষ 2.5 লক্ষ ইহুদি আর পুরো পৃথিবী কী করছে? নিয়ন্ত্রণ করতেছে। এটা কিসের কারণে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ব্যাপারে আমার ভয় নেই, তোমরা শিরক করবে, তোমরা তাওহীদের কথা বলবে, তোমরা ঈমানের কথা বলবে, তোমরা ইসলামের কথা বলবে, তোমরা এটা বলার পাশাপাশি ধন দৌলত, টাকা পয়সা বৃদ্ধির জন্য তোমরা প্রতিযোগিতা, কম্পিটিশন করবে, এই সময় তারা তোমাদের আক্রমণ করবে। আজকে দেখেন, এটা কোনো রাষ্ট্রের সমালোচনা করছে তা কিন্তু না, এটা বাস্তব। এটা পশ্চিমা কালচার বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে তাদের শত বছর পূর্বের একটা প্ল্যান, রোড ম্যাপ, এটা টার্গেট, এটা গোল। সেটা হচ্ছে কি, মুসলিমদের বিপক্ষে অস্ত্র ব্যবহার করার চাইতে আমাদের অস্ত্র দিয়ে তারা কিভাবে মারামারি করবে নিজেরা, এই কাজটা আমাদের করতে হবে। 2, কলাকৌশল, বুদ্ধিভিত্তিক যুদ্ধে কিভাবে আমরা সবসময় তাদের সাথে জয়লাভ করতে পারি সেই কাজ আমাদের করতে হবে। সেটা তারা অনেক আগে প্ল্যান তৈরি করেছে। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ চলছে, তাই না? এটা একটা ফুল নাটক, এটা ফুল নাটক। মুসলমান কোনো রাষ্ট্র যেন নিরাপদ শান্তিতে বসবাস করতে না পারে, সেখানে তাদের হস্তক্ষেপ করতে হবে, এটাই তাদের টার্গেট। তাদের হস্তক্ষেপ যে কোনো ওয়েতে করতে হবে। হতে পারে আপনার ডলারের মাধ্যমে, হতে পারে আপনার ক্ষমতার মাধ্যমে, হতে পারে আপনার ন্যাটো বাহিনী প্রেরণের মাধ্যমে, হতে পারে মুসলিম 2টি রাষ্ট্রকে যুদ্ধে লিপ্ত করার মাধ্যমে, বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে। দেখবেন ইরাক তাকে শেষ করছে না করে নাই? করছে। লিবিয়া তাকে শেষ করছে না করে নাই? করছে। এখন চলতেছে কার সাথে? ইরানের সাথে। মূলত কি ইরানের প্রতি তারা আক্রমণ করছে? জি না। ইরানকে দিয়ে কিভাবে মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে এদেরকে অস্থিতিশীল তৈরি করা যায়, এইটা তাদের মিশন এবং ভিশন, এবং এটাতে অনেক সাকসেসফুল। আচ্ছা, কথা একটা সাধারণভাবে আপনার একটা পয়েন্ট দেখেন, যদি আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করে আর হরমুজ প্রণালীতে তেল মানে ইম্পোর্ট এক্সপোর্ট
আদান প্রদান রপ্তানি আমদানি যদি মেন সেন্টার হয়ে থাকে, সেখানে তেলের জাহাজ আটকে দেওয়ার কথা আমেরিকার কোনো জাহাজ যেতে পারবে না, কোনো ট্যাঙ্ক যেতে পারবে না, তাই না? কিন্তু কিছুদিন আগে দেখছেন না, আমেরিকার যে তেলের ট্যাঙ্ক, যে জাহাজ, সেইগুলোকে প্রোটেকশন দিয়ে তাদের অনুমতি দিয়ে কি পাঠাই দিয়েছে। আমি এই কথাটা এই জন্য বলছি যে আরব রাষ্ট্রের যে মানুষগুলো আছে, মানে জ্ঞান শিক্ষায় সবাই পারদর্শী, আলহামদুলিল্লাহ। দুই একজন প্রত্যেকটা জামানাতে মুজাদ্দিদ, দিন সংস্কারক, দিনের মানে বিধিবিধানকে নতুন করে চালু করা, এটা আল্লাহ তাআলা পাঠান। সেই ব্যতীত বাকি যারা আছে জ্ঞানের ব্যাপারে এতটা তারা পারদর্শী না। এই সুযোগে পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে তারা প্রথমত করছে কি, আরও বিশ্বের যে তেলের খনিগুলো আছে সেখান থেকে কীভাবে তেল হস্তগত করতে হবে, তারা সেই টার্গেট এবং মিশনে নিয়েছে। যে কোনো ওয়েতে হোক, তারা সকল কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কি জ্বালানি। আপনি দেখবেন ডিমের দোকানে যাবেন, 10 টাকা হালিতে বেড়ে গেছে, ভাই কী খবর, দাম বাড়াই গেছে, ভাই তেলের দাম বেড়ে গেছে। গাভীর দুধ কিনতে যাবেন, কেজিতে 10 টাকা বাড়াই দিয়েছে, ভাই কী খবর, ভাই তেলের দাম বেড়ে গেছে। মানে A to Z প্রত্যেকটা প্রোডাক্টের যে দাম বৃদ্ধি পায়, এর মূল কারণ হচ্ছে কি তেলের দাম বেড়ে যায়। আপনি এই ইলেকট্রিক বিদ্যুতের কথা বলেন, গাড়ি বলেন, বিমান বলেন, রকেট বলেন, মহাকাশ গবেষণা বলেন, অথবা সায়েন্স বলেন, অথবা আপনি এই ইন্টারনেট বলেন, এই সব কিছুর মূল চালিকা শক্তি কি তেল, ফুয়েল। আর এটাকেই তারা কী করছে, কন্ট্রোলে নিয়েছে। তারা আরব বিশ্বকে অর্থ দিয়ে তারা তেল কিনে নিয়েছে। আরব বিশ্ব এক্ষেত্রে করছে কি, তারা মনে করছিল বিশ্বে যদি উন্নয়ন করতে হয় তাহলে ইউরোপ, কানাডা অথবা লন্ডন এদের মতো করে রাস্তাঘাট অনেক উন্নত করতে হবে, অনেক বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করতে হবে, হ্যাঁ, মানে অর্থের দিক থেকে অনেক উন্নয়ন করতে হবে। এটা কিন্তু ভালো একটা টার্গেট। সেই দিকে তারা তেল বিক্রির উপর দিয়ে তারা সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করেছে, বিল্ডিং তৈরি করার দিক থেকে, রাস্তাঘাট তৈরি করার দিক থেকে, গাড়ি বাড়ির দিক থেকে সব। কিন্তু পক্ষান্তরে নিজেদের রাষ্ট্রে যে তেল মজুত করতে হবে, পাশাপাশি এই তেল সেফটির জন্য, সিকিউরিটির জন্য মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র সংগ্রহ ইত্যাদি, এইগুলোর ক্ষেত্রে আবার পিছিয়ে গেছে। নাহলে আপনি চিন্তা করেন একটা বিষয়, 1967 সালের পর যে আপনার ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যে হামলা হলো, ইসরায়েলের সাথে যে আরব গল্ফের যে যুদ্ধ হলো, 5-6টা রাষ্ট্র মিলে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ, প্রায় 20-25 দিন যুদ্ধ করার পর 5টা রাষ্ট্র এক ইসরায়েলের সাথে পারছে না। এর অন্যতম কারণ কি, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূর ক্ষেপণাস্ত্র পর্যাপ্ত পরিমাণ নাই, যার কারণে তার কি অসহায়, যুদ্ধের পরাজিত হয়েছে। আজকে যদি বলি, হ্যাঁ, ইরান আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, অস্ত্র করছে, এর মধ্যে একটা নাটক আছে, এখানেও একটা নাটক আছে। এই অস্ত্র কোনো কোথার থেকে পায়, কে সরবরাহ করতেছে, সেই আমেরিকা। দুইটার কাছেই করছে তারা লাভ। এক, তারা তেল দিয়ে ডলারের বিনিময়ে তারা তেল নিয়েছে। দ্বিতীয় নাম্বার, আরব যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের কাছে যে ডলারগুলো রিজার্ভ ছিল, এইগুলো দিয়ে আবার আমেরিকা কর্তৃক তৈরিতে যে অস্ত্রগুলো আছে সেগুলো আবার ডলার দিয়ে তারা কিনে নিয়েছে। সব দিক দিয়েই লস করছে। যে বুদ্ধিভিত্তিক যে যুদ্ধ, এটা আমেরিকার 100 বছরের প্ল্যান, ইহুদিদের প্ল্যান। এই জন্য আজকে আরব বিশ্বগুলো এই যুদ্ধক্ষেত্রে তাদের সৈনিক নেই। দেখবেন যে সৈনিকগুলো রয়েছে, সেনাবাহিনীগুলো রয়েছে, অনেক রাষ্ট্র দেখবেন বাইরের লোক। তারা সৌদি আরবের যে প্রধান পাকিস্তান থেকে সাপোর্ট দিচ্ছে, তাই না? সেখানে তাদের সত্তাগত শক্তি থাকার কথা ছিল। শুধু সৌদি আরব না, আরও রাষ্ট্রের কথা যদি বলেন, আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইরানকে দিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের যে তেল ব্যবস্থা, এই হরমুজ প্রণালীকে কীভাবে ফুল কন্ট্রোলে নিতে পারে আমেরিকা, এটা হচ্ছে একটা কি কৌশল।
আর কিছু না। আচ্ছা, আপনাদেরকে যদি বলি, ধরেন কথার কথা, সৌদি আরবে আমেরিকার সেনা ঘাঁটি আছে। এখন যদি ইরান তার দেশের নিরাপত্তার জন্য বা আমেরিকার আক্রমণ থেকে নিজের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য, যেহেতু সৌদি আরব আমেরিকাকে এখানে সেনাবাহিনী ঘাঁটি বানিয়ে গেছে, সুতরাং সৌদির প্রতি আক্রমণ করতে হবে। আক্রমণ করবে ওই আমেরিকার সেনা ঘাঁটিতে নাকি তেলের পাম্পে? তেল আপনার এই ফিল্টারিং যেখানে করে, তেল যেখানে আপনার রিফাইনিং করে, সেখানে বোমা মারবে, নাকি যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে মারবে? তো ইরানের সবগুলো মিসাইল কেন ওই মসজিদে নববীর দিকে যায়, কেন বাইতুল্লাহ শরীফে যায়, কেন আপনার তেলের ঘাঁটিতে যায়, আমেরিকার ঘাঁটিতে যায়? বুঝেন না? এটা একটা আমেরিকারই চক্রান্ত। সরাসরি তো এই রাষ্ট্রগুলির প্রতি সে আক্রমণ করতে পারছে না, কারণ কি তাদের মাঝে ইন্টারনাল যে একটা কন্ডিশন আছে, চুক্তি আছে। এই চুক্তি ভঙ্গ করলে একটা জাতিসংঘের আইন লঙ্ঘন করা হবে, যার কারণে আমেরিকা এখানে কী করতে পারে, অপরাধী হতে পারে। এই জন্য সরাসরি সৌদির উপরে আক্রমণ না করে কাকে দিয়ে করাচ্ছে? ইরানকে দিয়ে করাচ্ছে। আর ইরান, আমরা বারবারই বলি, আমাদের বাংলাদেশ বা ভারত উপমহাদেশের মানুষরা মনে করি মুসলিম রাষ্ট্র কোনটা? ইরান। এছাড়া কোনো দ্বিতীয় মুসলিম রাষ্ট্র নেই। এই জন্য আপনি যদি আজকে বলেন যে না ইরান কাফের রাষ্ট্র, আপনাকে কাফের বলে দেবে। কারণ তাদের চিন্তা চেতনা, তাদের হিস্ট্রি, তাদের গবেষণা, তারা মনে করে যে না ইরানটাই কি মুসলিম রাষ্ট্র, অথচ ইরান সবচেয়ে বেশি মুসলমানদের জন্য ক্ষতিকারক। আজকে বলেন ফিলিস্তিনের জন্য তার কী হয়েছে? যুদ্ধ করেছে? যে এত ফিলিস্তিনের জন্য লাফালাফি করে আজ পর্যন্ত কিছু করেছে? তাদের জন্য কোনো শিবির স্থাপন করেছে? খাদ্য পাঠিয়েছে? চিকিৎসা ব্যবস্থা করেছে? কাছাকাছি জায়গাতে রয়েছে। বরং সৌদি আরব যে খাদ্যগুলো মিশরের ল্যান্ড পথ দিয়ে প্রেরণ করে, সেখানে বাধা সৃষ্টি হয়। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, মুসলমানরা প্রাচুর্য, ধনভাণ্ডার, এই যে আমরা বললাম না সৌদি আরব, আপনার দুবাই অথবা কাতার, কুয়েত, বাহরাইন, ইয়ামান, আরও যে রাষ্ট্রগুলো আছে, তানাফাসু ফিহা, অর্থ সম্পদ বৃদ্ধির জন্য কম্পিটিশন করছে। কে 20 তলা, কে 50 তলা, কে 100 তলা টাওয়ার বানাবে, এই তানাফাসু। শিরিক নিয়ে কিন্তু কথা এখানে নেই। সৌদি আরবের শিরিক নিয়ে কথা আছে, বাহরাইনে আছে, ইয়ামানে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, নেই। কিন্তু এখানে বেশি কী হয়েছে? অর্থের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রসুল বলছি এইটা যখন তোমাদের শুরু হবে তখন তোমরা পরাজিত হবে, কিন্তু একটা সময় এসে জয়লাভ করবে। যাই হোক, আরেকটা হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতি আলা নাসি জামান, মানুষদের কাছে একটা সময় আসবে, ইয়াকজুনা, তারা যুদ্ধ করবে। ফায়ুকালু, যোদ্ধাদেরকে বলা হবে, ফীকুম মান সাহিবার রাসূল, এই সৈনিকদের মধ্যে এমন কেউ কি আছে যে সে রসুলের সরাসরি সাহাবী, রসুলকে দেখেছে, রসুলের সাথে সাক্ষাৎ ঘটেছে? ফায়াকুলুন, তারা বলবে নাআম, হ্যাঁ, আমাদের মধ্যে এমনও লোক আছে যারা রসুলকে সরাসরি দেখেছেন। ফায়ুফতাহু আলাইহিম, যখনই বলবে যে হ্যাঁ আমাদের মধ্যে এমনও সৈনিক আছে, যোদ্ধা আছে যারা রসুলকে দেখেছে, ওই সৈনিকের বদৌলতে ফায়ুফতাহু আলাইহিম, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এটা হয়েছে রসুলের মৃত্যু বরণ করার পর যারা নেতৃত্ব দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ বিন কাসিম বলেন, আরও যারা বলেন কেন, সবাই বিজয় লাভ করতে পেরেছে। এরপরে বলা হবে কি, সুম্মা ইয়াকজুনা ফায়ুকালু লাহুম, আরও কিছুদিন যাওয়ার পর দেখবেন হঠাৎ করে যুদ্ধ লেগেছে, তখন তাদেরকে বলা হবে হাল ফীকুম মান সাহিবা রাসূল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে রসুলের সাহাবীদেরকে দেখেছে? ফায়াকুলুন, তারা বলবেন না, হ্যাঁ আমাদের মধ্যে এমনও কিছু সৈনিক আছে যারা রসুলের সাহাবাদেরকে পেয়েছেন। ফায়ুফতাহু লাহুম, তাদের জন্য বিজয় আসবে। এরপরে রসুলের সাহাবা নাই, তাবিনী, তাবিনী, পরে অনেক জামান আসবে, মুসলমানরা নিজেরা কী করবে? যুদ্ধ লিপ্ত হয়ে যাবে। হয়েছে না? এখনও হচ্ছে। তখন কিন্তু বিজয় আর আসবে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দুইটি মুসলিম দল, দুইটি মুসলিম দেশ
পরস্পরে যুদ্ধ লিপ্ত হবে তখন তাদের শক্তি হারিয়ে যাবে, তাদের শক্তি হারিয়ে যাবে। এবং সেটাই হচ্ছে। এই হাদিসকে তারা পুঁজি করে পশ্চিমে যারা রয়েছে, আরে মুসলমানদেরকে পরাজিত করার থিওরি তত্ত্ব কোরআনে আছে, হাদিসে আছে। সেটা হলো কি, দুইটি মুসলিম দল, দুইটি মুসলিম রাষ্ট্র যখন পরস্পরে যুদ্ধ লিপ্ত হবে, আনতাফশালু, তোমরা শক্তি হারিয়ে ফেলবে। তাহলে আমরা শুধু শুধু ওদের সাথে যুদ্ধ কেন করতে যাব? বরং তোমরা প্রত্যেকটাই যে আরব বিশ্ব বা মুসলিম বিশ্ব আছে, এই মুসলিম বিশ্ব না রেখে প্রত্যেকটা জাতিগতভাবে তাদের মধ্যে বর্ডার ডিভাইডেশন, সেপারেশন করে দাও। আগে কি ছিল? সিন্ধ ছিল, পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, এই সবগুলো একটা রাষ্ট্র ছিল, আফগানিস্তান, সেগুলোকে ভাগ করে দিল। এরপর ভারত বিভক্ত হলো, এবার বাংলাদেশ পাকিস্তান ছিল, বাংলাদেশ পাকিস্তানকে আলাদা আলাদা করে দিল। এটা তাদের একটা কৌশল যে রাষ্ট্রকে যখন একটা সীমানা বর্ডারের ভিতরে দিব, তখন এক দেশের সৈনিক আর এক দেশের যুদ্ধ করতে গেলে তার পারমিশন লাগবে, এছাড়া দিতে পারবে না। আমরা এই পারমিশনের মাস্টারটাই না থাকবো, এর চাবি থাকবে আমাদের হাতে, জাতিসংঘ। কমপক্ষে সৈনিক পাঠাতে গেলে জাতিসংঘের অনুমোদন লাগবে, তাহলে পাঠাতে পারবে। সেই কাজটাই তারা করেছে, আরব বিশ্বগুলোকে ভাগ করে দিয়েছে, কাতার, কুয়েত, বাহরাইন সবগুলোকে আলাদা আলাদা করেছে। এরপরে এখন তারা যুদ্ধ খেলতেছে, কারণ এই আরব বিশ্বগুলো যদি একটা রাষ্ট্র থাকতো, এই হামলা করার সাহস পেত না। আফগানিস্তান, পাকিস্তান, এরপর আপনার বাংলাদেশ, এই রাষ্ট্রগুলো যদি একসাথে থাকতো, ভারত উপমহাদেশ হামলা করার সাহস পেত না। সুতরাং তারা দেখলো কি করতে হবে, মুসলমান দুই রাষ্ট্রের মধ্যে ঝামেলা লাগাই দিতে হবে, তাদের শক্তি হারাই দিবে, এরপর আমরা এখানে আক্রমণ করব। সেটাই চলছে। এরপরে সমেত হাজির আদি বিন হাতেম থেকে বর্ণিত, তিনি বলছেন, বাইনামা আনা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে ছিলাম। ঈদ আতাহু রাজুলুন, তার কাছে একজন লোক আসলো। ফাশাকা ইলাইহি আল ফাকা, এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অর্থ অভাবে আছি, অর্থ সংকটে আছি। সুম্মা আতাহু আখা, আরেকজন ব্যক্তি আসলো। ফাশাকা ইলাইহি কতআস সাবিল, রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে চোর, বাটপার, ডাকাত এর উদ্গ্রীব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এদের আপনার অশান্তি, চিন্তা ইত্যাদির কারণে আমরা নিরাপদে হাঁটতে পারতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তিনি বললেন, ইয়া আদি হাল রাআইতাল হীরা, তুমি কি কখনো হীরা দেখেছো, এটা চিনো? কুলতু, আমি বললাম, মানে একটা জায়গা না। লাম আরাহা ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত হীরা নামের জায়গাটা আমি যাই না। ওয়াকাদ উমবিতু আনহা, তবে সেটা কি, কোথায় অবস্থিত, এই বিষয়ে তথ্য আমার কাছে আছে। কল, তিনি বললেন, ফাইন তালাত বিকা হায়াতুন, তুমি যদি পৃথিবীতে লম্বা সময় বাঁচো, তুমি যদি দীর্ঘদিন বাঁচো, লাতারায়ান্নাল গনিআতা তারতাহিলু মিনাল হীরাতি হাত্তা তাতুফা বিল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। তিনি বলছেন, ও আদি, তোমরা বলছো রাস্তাঘাটে ডাকাত বেড়ে গেছে, হীরা একটা জায়গা না, গুরুত্ব পথ সামদেশে। সেখান থেকে আপনার একজন মহিলা, পর্দাসীন মহিলা, উটের পিঠে হাওদাত বসিয়ে নিজে একাই বাইতুল্লাহ শরীফ হজ করবে, তওয়াফ করবে, কিন্তু রাস্তায় তাকে কেউ ডিস্টার্ব করবে না, এমন নিরাপত্তা তৈরি হবে। এমন একটা সময় আসবে যে তারতাহিলু মিনাল হীরাতি হাত্তা তাতুফা বিল কাবা, হীরা থেকে রওনা করবে, বাইতুল্লাহ শরীফ হজ করবে। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, তার হৃদয়ে শুধু একজনের ভয় থাকবে, আল্লাহ, অন্য কাউকে ভয় করবে না, মানে রাস্তা নিরাপদ। আব্দুল্লাহ বিন মুবারকের নাম শুনছেন না? কত মহিলা নিরাপদে চলে গেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর বিন আব্দুল আজিজ এর জামানায় বলা হয়, মহিলারা রাস্তাতে চললে তার দিকে কোনো পুরুষ তাকাবে এ ধরনের সংখ্যাই ছিল না, এতটা নিরাপত্তা এসে গেছিল। এরপর তিনি বললেন যে, কুলতু ফিমা বাইনি ও বাইনা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন একটা মহিলা সেই হীরা থেকে বাইতুল্লাহ শরীফ যাবে একাই হজ করতে,
কিন্তু তার কোনো ভয় থাকবে না। তাহলে একটু আগে যে বলা হলো রাস্তাঘাটে ডাকাতের উদ্ভিদ বেড়ে গেছে, এরা কোথায় থাকবে? যারা চুরি ডাকাত ছিনতাইয়ের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ফেলেছে, এরা কোথায় থাকবে? ওয়ালাইন তোয়ালার দিকে হায়াতান, ও আদি শোনো, তুমি যদি লম্বা সময় বাঁচো, দীর্ঘ সময় বাঁচো, লাতুফতাহান্না কুনুজা কিসরা, শোনো কিসরা এটা তোমরা বিজয় লাভ করবে। কিন্তু কিসরা কোনটা আবার? ইবনে হুরমুজ, ইবনে হুরমুজের এই কিসরা বসরার যেটা রয়েছে, তিনি বললেন কিসরা ইবনে হুরমুজ। তিনি আবার বললেন ওয়ালাইন তোয়ালাক বিকা হায়াতুন, তুমি যদি দীর্ঘ সময় বাঁচো, লাতারায়ান্না রাজুলা ইউখরিজু মিন আকাফিহি মিন যাহাবিন আও ফিদ্দা, তোমাদের আমার মৃত্যুর পরে তুমি যদি দীর্ঘদিন বাঁচো, তাহলে দেখবে এমন একটা সময় আসবে মানুষ তার সম্পদ থেকে যাকাত, স্বর্ণের এবং রৌপ্যের, মুঠের মধ্যে স্বর্ণ নিয়ে রূপা নিয়ে বের হবে যাকাত। ইয়াকলুবু মাই ইয়াকবালুহু মিনহু, যাকাত কাকে দিবে রাস্তায় রাস্তায় খুঁজবে। এরপর তিনি বলতেছেন ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহু মিনহু, যাকাতটা কে নিবে সারাদিন রাত ঘুরে খুঁজে পাবে না যে যাকাত কারে দেবে, সবার টাকা আছে, এত সম্পদ হবে। এরপর তিনি বলতেছেন ওয়ালা ইয়ালকায়ান্নাল্লাহা আহাদুকুম ইয়াওমা ইয়ালকাহু, এরপর কিয়ামতের মাঠে বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান ইউতারজিমু লাহু, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে ভাষা বুঝিয়ে দেওয়ার জন্য কোনো দোভাষা থাকবে না, যা বলবে সরাসরি আল্লাহর সাথে বান্দা কথা বলবে ডিরেক্ট। ফায়াকুলান্না, এরপর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আলাম আবআত ইলাইকা রাসূলান ফায়ুবাল্লিগ, আমি কি তোমার কাছে এমন কোনো রসুল পাঠাই নাই যে তিনি তোমার কাছে দাওয়াত পৌঁছে দিবে? ফায়াকুল বালা, রসুল তো এসেছিল। ফায়াকুল আলাম উতিকা মালান ওয়া উফদিলা আলাইক, আমি কি তোমাকে সন্তান দিই নাই, আমি কি তোমাকে সম্পদ দিই নাই? ফায়াকুল, সে বলবে বালা, আপনি তো আমাকে ছেলে মেয়েও দিয়েছিলেন, টাকা পয়সাও দিয়েছিলেন। ফায়ানজুরু আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লা জাহান্নাম, এরপর ব্যক্তিটা তার ডান দিকে একবার তাকাবে, আল্লাহর সাথে কথা বলতে বলতে দেখবে বিশাল আগুন। এরপরে সে ওয়ানজুরু আন ইয়াসারিহি, বাম দিকে তাকাবে বাঁচার জন্য কোনো পালানোর পথ আছে কিনা। ফালা ইয়ারা ইল্লা জাহান্নাম, বাম দিকেও দেখবে আগুন আর আগুন। ওয়ালা আদি, আমি এমত অবস্থায় রসুলকে বলতে শুনলাম, তিনি বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, যদিও খেজুরের একটা অংশ দিয়ে হয়। বিশিক্কি তামারা মানে কি? একটা খেজুরকে কয়েক ভাগে ভাগ করে এই একটা টুকরো মানুষের হাতে জোর করে দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে কথা কি, মানুষ জাকাতের সম্পদ নিয়ে জাকাত গ্রহণকারীকে খুঁজে পাবে না, বলছে ওটার মালিক তো গরিব দুঃখীরা, তুমি খুঁজে পাচ্ছ না, জাকাত নিবে না, তাহলে সাধারণ দান কে নিবে? কেউ নিবে? যে জাকাতই নেই না, তাহলে ওই সময় আপনার সাধারণ দান কেউ নিবে? মানে আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন ধন সম্পদ মানুষের এতটা বৃদ্ধি পাবে, সরাসরি হাতের মুঠোয় স্বর্ণ রৌপ্য নিয়ে যাবে, ভাই স্বর্ণটা নেন তো নিব না। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আগুন এত কঠিন, ওই বান্দা যদি স্বর্ণ নিতে রাজি না হয়, তোমার কাছে একটা খেজুর আছে, একটা খেজুরকে কয়েক ভাগ করে যদি একটা টুকরো উনারে দিতে যায় রাস্তায় নিবে? একটা খেজুরকে 4 ভাগে ভাগ করলাম, এক ভাগ ওনাকে বললাম ভাই এটা আপনাকে সাদকা করলাম, নেন, নিবে উনি? আল্লাহ রাসূল বলছেন ও যেহেতু নিবে না, এই 1 ভাগ টুকরো জোর করে ওর হাতে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো মানুষ তো টাকা নিবে না, এমন অবস্থায় খেজুর মানে জাহান্নামের আগুন থেকে কীভাবে বাঁচ করবে? আমাদের কঠিন। আমাদের তো 500 টাকা পাইলেই তো আমরা নিই নি,
এমন একটা সময় আসবে স্বর্ণ নিবে না, তো ওই সময়তে তুমি খেজুরের টুকরো তার হাতে জোর করে দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ, এই জন্য টাকার পিছনে না ছুটে ইমানের পিছনে ছুটতে হবে, ইবাদতের পিছনে ছুটতে হবে। পরকাল বড় কঠিন এবং ভয়াবহ। কাউকে যদি একটু টাচ করেছে, বাঁচার উপায় নেই। আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ তুমি কবরে আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা আতিক রিকাবানা, আল্লাহ আমাদের ঘাড়কে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তিনি কাঁদতে কাঁদতে মানে চোখ দ্বার অজস্র পানি বের করতেন। আজকাল এমন হয়েছে আমাদের হৃদয়টা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে, জাহান্নামকে কেউ স্মরণ করছে না। কেউ যদি কোনো মুমিন বান্দা দুনিয়াতে আমার পাপ কমুক, পাপ আমার দ্বারা কম হোক, তার জন্য করণীয় কি? 3টে করণীয়। এক, আপনার পাশে মেডিকেল আছে, আপনার টাকা পয়সা হয়েছে, দুনিয়াকে ভুলে গেছেন, একবার মেডিকেলে ঘুরে আসেন। একটা অসুস্থ মানুষকে যে দেখে আসেন, পরকাল স্মরণ হয়। 2, কোনো মানুষ যদি মারা যায়, ওর জানাজার সালাতে অংশগ্রহণ করে, জানাজার সালাতে অংশগ্রহণ করে নিজেকে একটু ওই মরণ খাটলিতে রাখবেন। মনে করবেন আমি আজকে লাশ, মানুষ আমার পিছনে জানাজা নামাজ পড়ছে, আমার ভ্যালুটা কোথায়? এত টাকা পয়সা, গাড়ি গাড়ি, দেখবেন পরকালকে স্মরণ হবে, পাপ কমে যাবে। 3, আশেপাশে কবরস্থান আছে, দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছেন, পরকাল স্মরণ হচ্ছে না, একটু কবরস্থানে যান। এই মানুষগুলো আমার সাথেই ছিল। দেখবেন এই কবরকে কেউ যদি দিনে একবার জিয়ারত করে, তার জীবন অনেক পাপ কমে যায়, অনেক অন্যায় কমে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদের কবর জিয়ারত করতে প্রথম পর্যায়ে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, তোমরা কি কবর জিয়ারত করবে না? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়ে যায়। সুতরাং সম্পদের পিছনে না ছুটে যে জিনিসগুলো আমাদের পরকালে রক্ষা করবে। হ্যাঁ, সম্পদ অর্জন করার যদি উদ্দেশ্য হয়, এগুলো আল্লাহর পথে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আমি এটা ইনকাম করবো, দিনকে বিজয় করার জন্য করবো, পরকালে শান্তিতে থাকার জন্য, তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে করি দুনিয়াতে সুখে থাকার জন্য মানুষের সাথে প্রতিযোগিতা করবো, আমি মার্কেট করব, আমি ইন্ডাস্ট্রিজ করব, আমি ফ্যাক্টরি করব, এইগুলো নিয়ে যদি ব্যস্ত করি, এই সম্পদ, বুখারী শরীফের হাদিস, মুসিলা লাহু সুজা, এই সম্পদ একটা সাপে রূপান্তর করা হবে। লাহু আকরা মিথলু জাবিবাতা, তার জন্য মাথার উপরে কালো 2টা টিকা আছে, বিষধর, একবার কামড় দিলে সাথে সাথে নিঃশেষ হয়ে যাবে। ফায়াকুল, সে বলবে আনা মালুক আনা কানজুক, পৃথিবীতে এই যে তোমার গাড়ি বাড়ি জমাইছিল না, এটা হচ্ছে আমি। আমি সাপ না, তোমার ব্যাংকে জমা করা টাকা, তোমার ওই যে ফ্যাক্টরি যেটা নিয়ে দুনিয়ায় সুখের জন্য ছুটেছ, পরকালকে স্মরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালকে স্মরণ করে দুনিয়ার পাপ পঙ্কুলতাকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।